হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং টিউটোরিয়ালের লেকচার 7-এ সবাইকে স্বাগতম। তো এই লেকচারের শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লাস্ট বিগত কয়টা লেকচারে আমরা যেই ধরনের টুল গুলো ইউজ করছি বা আমরা বলছিলাম যে আমাদের এসকে লার্ন বা সাইকিট লার্ন থেকে আমরা কি করতেছিলাম, একটা বড় ধরনের লাইব্রেরি যেখান থেকে আমরা যেটা করি যে আমরা বিভিন্ন ধরনের কোড বা মানে আমাদের হচ্ছে যে কাজ করতে হবে সেই রিলেটেড আমরা কি করতেছিলাম, যে লাইব্রেরি গুলোকে কল করে করে আমরা নিজেদের কাজগুলো করতেছিলাম, সেটা আমরা রিগ্রেশন প্রবলেম হোক বা সাপোর্ট ভেক্টর মেশিনের ক্লাসিফিকেশন প্রবলেম হোক বা যেটাই হোক। তো আজকে আমি শুরুতে এই জিনিসটাই দেখাবো যে আমরা কিভাবে এই সাইকিট লার্ন মানে এই জায়গা থেকে আমরা আরো বিভিন্ন ধরনের হেল্প পেতে পারি। তো ধরো শুরুতেই যেটা করবা যে জাস্ট যে কোনো একটা গুগলের এখানে যে তুমি লিখবা সাইকিট লার্ন, সাইকিট লার্ন, ঠিক আছে? এটা লিখলেই মোটামুটি দেখবা যে জিনিসটা চলে আসবে আর কি, আমাদের যেটা ওয়েবসাইট। এই দেখো আমাদের এখানে চলে আসতেছে কি সাইকিট লার্ন। তো এখানে ঢোকো, ঢোকার পর দেখো এখানে কি দেখায়। আচ্ছা, এখানে ঢুকলে তো যেটা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন টাইপের আমার প্রবলেমের এখানে কি বলবো একটা করে এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যেরকম দেখছি ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে রিগ্রেশন, ক্লাস্টারিং, এরপরে হচ্ছে আমরা ডাইমেনশনালিটি, রিডাকশন, মডেল সিলেকশন, অনেক কিছু আমরা দেখছি। সে ফর এক্সাম্পল আমি বললাম যে হ্যাঁ ধরো আমার ক্লাসিফিকেশন রিলেটেড কোনো একটা প্রবলেম করতে হবে, তাহলে ওখানে গেলাম। এরপরে দেখো আমাদের ক্লাসিফিকেশন রিলেটেড আমাদের লিনিয়ার যতগুলো মডেল আছে সেই সবগুলো মডেল এখানে আমাকে দেখাচ্ছে। এই দেখো রিচ, রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে তোমার ল্যাসো, মানে এই জিনিসগুলো আমরা ওই যে শুরুতে থিওরিতে আমরা যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে আমাদের লিনিয়ার রিগ্রেশনে একটু আপডেটেড ভার্সন বা একটু লিমিটেশন, মানে লিমিটেশন যেগুলোকে ওভারকাম করা যায় সেই ভার্সন গুলো হচ্ছে আমাদের রিজন ল্যাসো, এবং কিভাবে সেগুলো কাজ করে, ওভারফিটকে এসে তারা রিডিউস করে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাইছি। ঠিক আছে? তো এখান থেকে তুমি আসলে অনেক ধরনের কোডের একটা আইডিয়া পাবা। তুমি এখান থেকে কিছু কোড নিজেও পাবা, এবং এই জিনিসগুলো তুমি যদি স্ক্রল করে সবকিছু পড়ো তাহলে তোমার নিজেরও একটা আইডিয়া হবে যে কোন কাজে আমি কি ধরনের জিনিস ইউজ করবো। ধরো যেরকম এখানে সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম, এটা রিলেটেড আমাদের প্রবলেম গুলো দেওয়া আছে, যে ক্লাসিফিকেশন, রিগ্রেশন। ধরো আমি রিগ্রেশনে গেলাম, যে আমার হচ্ছে রিগ্রেশন করতে চাই এবং সেটা এসভিএম বা সাপোর্ট ভেক্টর মেশিনে করতে চাই। ওখানে দেখো শুরুতেই তোমাকে এই মানে স্টেটমেন্ট মানে এইটা দিয়ে বা এই টুল দিয়ে তুমি কি কি কাজ করতে পারবা বা কি ধরনের হেল্প তুমি পাইতে পারো তোমার নিজের প্রজেক্টের জন্য, ওইখানে সবকিছু লেখা থাকবে। ইভেন সেখানে তোমার হচ্ছে কোডও দেওয়া থাকবে, সেখানে তোমার ধরো হচ্ছে একটা করে এক্সাম্পলও দেওয়া থাকবে, তুমি চাইলে এক্সাম্পল গুলাও দেখতে পারো। তারপরে এখানে দেখো তোমার মোটামুটি তুমি একটা ওভারঅল একটা আইডিয়া পাবা, সেখানে তোমার হচ্ছে এই জিনিসগুলো দিয়ে তুমি কি ধরনের কাজ করতে পারবা। বা হচ্ছে তোমার হচ্ছে চাইলে শুরু থেকে যেটা হয় যে তোমার আসলে মানে মেশিন লার্নিং বা হচ্ছে ডিপ লার্নিং যেটাই বলো না কেন, মানে এটা আসলে নট নেসেসারি যে তুমি সম্পূর্ণ কোডটা তুমি নিজে নিজে লিখবা, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন তোমার নিজে লিখতে হবে, ব্যাপারটা সেই রকম না। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি কোনো একটা কাজ করতে চাও, মোটামুটি দেখা যায় যে আমরা যেগুলো হচ্ছে কমন কাজ সেগুলোতে আসলে শুরু করি। তো এই কাজগুলো যখন শুরু করবো তখন দেখা যাচ্ছে যে আমরা এরকম কোন একটা সোর্স থেকে আমরা মানে কোড গুলা নেই এবং নিজের মতো আমরা মডিফিকেশন করি। তোমার আসলে শিখতে হবে যে কোথায় চেঞ্জ করলে তোমার কাজটা হবে। তো এইটা যেরকম একটা ওয়েবসাইট, আর এটা আছে আমাদের টিগেল, ওইটাও আমরা পরের দিকে যে দেখবো। তো দেখো এখানে তুমি যখন হচ্ছে এক্সাম্পলে ঢুকবা, এখানে তোমাকে এভরিথিং মানে মানে আপ টু বটম সবকিছু স্টেপ গুলো তারা খুব সুন্দর মতো বর্ণনা করে দিবে। যে ফার্স্টে তারা হচ্ছে মানে কোন কোন লাইব্রেরি তারা কল করছে, তারপর তারা হচ্ছে কিভাবে হচ্ছে মানে ডেটাকে জেনারেট করছে, তারপর তোমার হচ্ছে ফিট কিভাবে করে সেইটা, তারপর দেখো তোমার রেজাল্ট গুলোকে তুমি কিভাবে দেখবা, মানে এভরিথিং, এবং সেই রেজাল্ট গুলোকে তোমার হচ্ছে মানে কিভাবে মানে প্লট গুলো কিভাবে আসছে বা এই ধরনের কাজ তোমার দরকার কিনা, তুমি এখান থেকে পড়লেই প্রত্যেকটা এক্সাম্পলে ঢুকে ঢুকে তুমি এই জিনিসগুলো দেখতে পারো, এবং এই কোড গুলো তুমি জাস্ট কপি করে তোমার নিজের প্রয়োজনে ইউজ করতে পারো। ওকে স্যার? তো হোপফুলি তোমরা যেটা করবা যারা একদম বিগিনার লেভেলে আসো, যে হ্যাঁ কেবল জাস্ট শিখতেছো বা শুরু করতেছো, তো তোমরা যেটা করবা তোমরা মোটামুটি এই ওয়েবসাইটটা থেকে বেশ ভালো হেল্প পাবা। হ্যাঁ, এবং শুধু বিগিনার না, মোটামুটি ধরো হচ্ছে আরেকটু বড় লেভেলে যারা করতেছে তারাও ইভেন এই ওয়েবসাইট থেকে অনেক কিছু তারা হচ্ছে মানে ম্যাটেরিয়ালস হোক বা আদার থিং হোক অনেক কিছু তারা হেল্প পায় আর কি। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবা যে আহ এইটা নিয়ে মোটামুটি একটু ঘাটাঘাটি করবা, দেখবা তোমাদের এটা কাজে লাগবে আর কি। তো এরপর আমাদের টপিকে ফেরত যাই। আচ্ছা, তো আমরা ধরো লেকচার 7 আবার শুরু করবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা যেরকম আমরা একটা ওয়েবসাইট দেখলাম সাইকিট লার্ন, এরকম তুমি আরেকটা ওয়েবসাইটও আছে যেটার নাম হচ্ছে আমাদের পাই ক্যারেট। ঠিক আছে? পাই ক্যারেট, এইটাতেও তুমি এটা সার্চ করলে চলে আসবে, এইটাতেও তুমি এই ধরনের মানে হেল্প তুমি পাবা। পাই ক্যারেট মোটামুটি বেশ ইফিসিয়েন্ট কোড তারা প্রোভাইড করে, মোটামুটি
ধরো আমি বলতে পারি যে মোর রিসেন্ট কোড তারা মোটামুটি প্রোভাইড করে, বাট বিগিনার লেভেলে সাইকিট লার্ন ইজ অলসো গুড। আর আরেকটা আমাদের লাইব্রেরি আছে, সেটাকে আমরা বলি মেশিন লার্নিং টুল কিট। ঠিক আছে, এটা দিয়ে তুমি সার্চ দিলেও তুমি এটা মোটামুটি পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই দুইটা যে ওয়েবসাইট আমাদের পাইকারেট এবং মেশিন লার্নিং টুল কিট, এটাও তুমি মানে এক্সপ্লোর করে দেখতে পারো। একদম সেম তোমার হচ্ছে আমরা যেটা শুরুতে দেখলাম ওইটার মতোই হবে। তো এগুলো তোমাদের বেশ কাজে আসবে বলে আমি আশা করি। তো ঠিক আছে, আমরা আজকে যে টপিকটা মানে লেকচার 7 সেটা আমরা শুরু করি। তো এখানে আসলে দেখো, এটা আমাদের আসলে পার্টিকুলার কোনো হচ্ছে মানে মেথড বা এটা না। আমাদের এই যে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং যেটাই হোক, সেখানে আমাদের মেইন কাজ কি? ফোরকাস্ট করা। মানে ফোরকাস্ট ঠিক না, মানে প্রেডিকশন হোক বা ফোরকাস্ট হোক যেটাই হোক, এই কাজগুলো আর কি করা। তো এই কাজগুলো করার জন্য আমাদের যেটা করতে হয় যে ফিচার গুলাকে নর্মালাইজেশন করতে হয়। ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি যে ধরো ফিচার নর্মালাইজেশন। আচ্ছা, এই যে নর্মালাইজেশন, এটার আইডিয়াটা আসলে কি? আইডিয়াটা হচ্ছে এরকম, তোমার কাছে যে ডেটাগুলো থাকবে সেটা ইনপুট হোক বা আউটপুট হোক, তাকে একটা রি স্কেল করা। ঠিক আছে, রি স্কেল কিরকম? যে ধরো তোমার কাছে হচ্ছে র্যান্ডম একটা ডেটা সেট আছে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। ঠিক আছে, এর বিস্তৃতি মোটামুটি ধরো ডিফারেন্ট, যে কোনো জায়গাতে হতে পারে। ঠিক আছে, যাই হোক, অনেক রকম থাকতে পারে। এটাকে তুমি যখন রিস্কেল করবা বা নর্মালাইজেশন করবা, তখন যেটা করবা, ধরো কথার কথা তুমি একটা নর্মালাইজ করলে যে হ্যাঁ এই সব ডেটাকে আমি জাস্ট 0 আর 1 এইটুকুর মধ্যে আমি বিস্তৃতি দেখতে চাই। 0 থেকে জাস্ট 1 পর্যন্ত, মানে 0 হবে তোমার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু হবে তোমার 1। তাহলে তুমি দেখবা যে এই সবগুলো আমার ডেটা পয়েন্টকে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আনা সম্ভব। ঠিক আছে, এটা ধরো কোনো একটা ছোটখাটো বাউন্ডারি, এটা হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1। আবার তোমার হচ্ছে ধরো এরকম হইতে পারে যে হ্যাঁ মোটামুটি আমার কোনো একটা ডেটা তুমি নিছো, সেটা হয়তো তার রেঞ্জ অনুসারে তার জায়গাটা এখানে পড়ছে। তো এটাও আমার পসিবল, এটা ধরো 0, এটা হচ্ছে আমার 1, বা এটা হচ্ছে আমার 1। তো এই জিনিসগুলো করলে আসলে আমাদের লাভটা কি? লাভটা আসলে আমাদের না, ব্যাপারটা হচ্ছে তুমি দেখো সবকিছুই তুমি ঘুরে ফিরে কি করতে চাচ্ছ? প্রেডিকশন করতে চাচ্ছ, বা মানে তুমি আনসিন কোন একটা ভ্যালুর জন্য এটা, ওই আনসিন কোন একটা এক্স ভ্যালুর জন্য আমার ওয়াই কত হবে সেটা তুমি জানতে চাচ্ছ। তো আমাদের এই ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেল গুলা তোমার যখন ভ্যালু রেঞ্জ অনেক বেশি বা অ্যাসার, সেটা চেয়ে ও ভালো প্রেডিক্ট করতে পারে যখন তোমার এই ভ্যালু গুলোকে একটা স্কেলের মধ্যে সে রাখতে পারে। তো স্কেলের মধ্যে রাখা বলতে এরকম যে হ্যাঁ তোমার ধরো হচ্ছে কথার কথা অনেক রকম এটার প্রসেস আছে। ধরো বেশ কিছু বেশ কিছু তোমার পপুলার মানে মেথড আছে আর কি, তার মধ্যে একটা থাকবে তোমার মিন ম্যাক্স স্কেলার, এটা আমরা দেখবো। আচ্ছা, মিন ম্যাক্স স্কেলার বা এটাকে তুমি হচ্ছে জাস্ট নর্মালাইজেশন বলতে পারো। তারপর আরেকটা থাকবে তোমার হচ্ছে ধরো স্ট্যান্ডার্ডাইজেশন, বা এটাকে তুমি জেড স্কোর বা জি স্কোরও বলতে পারো। তারপর হচ্ছে আরেকটা থাকবে তোমাদের হচ্ছে লগ ট্রান্সফরমেশন। তারপরে থাকবে তোমার হচ্ছে ধরো রোবাস্ট স্কেলার। আবার এরকম থাকবে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্স স্কেলার বা ভ্যালু। তো এগুলোতে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার তোমার যে ডেটা পয়েন্ট গুলো থাকবে, ধরো হচ্ছে আমার এক্স আর ওয়াই থাকলো, এখানে আমার ডিফারেন্ট টাইপের আমার ডেটা থাকবে, ওয়াই এর জন্য তোমার ডিফারেন্ট টাইপের ডেটা থাকবে। এখন ধরো তোমার হচ্ছে কথার কথা এক্স এর ভ্যালু আছে তোমার ধরো 1 আছে, 5 আছে, 9 আছে, 20 আছে, 6 আছে। আর ওয়াই এর জন্য ধরো ভ্যালু তোমার হইতেছে কথার কথা 300, 500, তারপরে ধরো হচ্ছে 5,000, তারপরে ধরো তোমার হচ্ছে 50,000, তারপরে ধরো কথার কথা হচ্ছে আমার 2,000, কিছু একটা বা 200, কিছু একটা। তো এগুলোর জন্য যেটা হবে যে তোমার এই ভ্যালু গুলাকেও সে যেটা করবে একটা স্কেলের মধ্যে নিয়ে আসবে, এবং দেখা যাচ্ছে যে আমার হচ্ছে মোটামুটি 0 থেকে 1 এর মধ্যে এটা রেঞ্জ থাকবে। সিমিলারলি তোমার যেটা ওয়াই এর যেটা ভ্যালু, সেটাকেও সে নতুন করে একটা রিস্কেল করবে, করে এই ভ্যালু গুলোকেও আমার 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসবে। তাহলে আমার জিরো কোনটা হবে? ধরো কথার কথা আমার ডেটা শুধু এই পর্যন্তই বা এই কয়টাই, তাহলে আমার 5 যেটা, সেটা হবে আমার 0। আর এটার মধ্যে ধরো হাইস্ট
মানে ডেটা পয়েন্ট কোনটা 20, জাস্ট এইটুকের মধ্যে আমি যদি কনসিডার করি তাহলে এটা হবে আমার 1। সিমিলারলি তুমি চিন্তা করতে পারো এইটুকের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা। লোয়েস্ট হচ্ছে আমার ধরো 200, সেটা হবে আমার 0। আর এখানকার মধ্যে 50,000 হচ্ছে ধরো ম্যাক্সিমাম, সেটা হবে আমার 1। তো এইভাবে সে যেটা করবে রিস্কেল করবে, এবং রিস্কেল করার পর যখন আমার সবগুলো ভ্যালু রেঞ্জ মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে বা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তখন আমরা এই জিনিসটাকে প্রেডিকশন করা হোক বা আদার ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে ফিট করা হোক, এই জিনিসটা আমার ইজিয়ার হবে। তো এই জন্যই আমাদের এই কাজগুলা করতে হয়। তো ধরো আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম বা চিন্তা করতেছিলাম যে মেইনলি আহ এই যে মিন ম্যাক্স স্কেলার যেটা, সেইটা নিয়ে আমরা মূলত চিন্তা করতেছি। তো এইটা আসলে কিভাবে ফর্মুলাটা কাজ করে, এটা খুব সহজ। মানে তুমি হয়তো মানে এক্সাম্পল দেখে বুঝতে পারছো যে হচ্ছে তোমার এটা নিয়ে কিভাবে কাজ করা যায়। ধরো আমার মোটামুটি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মিন ম্যাক্স স্কেলার। আচ্ছা, তো এখানে আমাদের মোটামুটি ধরো এই স্কেল মানে স্কেল করার পরে আমাদের ভ্যালুগুলো কিরকম আসবে, এটা হচ্ছে জাস্ট ফর্মুলাটা আমার কিছুই না, এক্স মাইনাস এক্স মিনিমাম এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম। ঠিক আছে, তার মানে এখান থেকে আমার ফাইনালি আমার কি আসবে, 0 থেকে 1 এর মধ্যে আসবে। ধরো তোমার হচ্ছে কথার কথা আমার এক্স এর ভ্যালু আমার দেওয়া আছে ধরো 5, 10, 20, 30। তাহলে এখানে তোমার যদি স্কেল করো, কথা কথা জাস্ট আমার এই চারটাই ধরো ডেটা পয়েন্ট আছে, তাহলে আমার এক্স এর ভ্যালু কত আসবে এখন নতুন করে স্কেল করার পরে। ধরো আমি যদি 5 এর জন্য চিন্তা করি, তাহলে 5 মাইনাস এক্স মিন কত হবে 5, আর হচ্ছে এক্স ম্যাক্স কত আমার 30 মাইনাস 5, এটা তাহলে আসবে 0। সিমিলারলি তুমি যদি একদম ম্যাক্সিমামটার জন্য করো, ধরো হচ্ছে এটা আমার কথার কথা 1 নাম্বার পয়েন্ট। আর যদি তুমি এক্সএস 5 নাম্বার পয়েন্টের জন্য করো তাহলে কি হবে 30 - 5, আর এখানে আমার 30 - 5, তাহলে এখানে আমার আসবে 1। তাহলে দেখো আমার এইখানকার মধ্যে যেটা মিনিমামটা সেটা ভ্যালু আস্তে আস্তে 0, আর এটার মধ্যে যেটা ম্যাক্সিমামটা সেটার ভ্যালু আস্তে আস্তে 1। আর বাকি যে ভ্যালু গুলো থাকবে তাহলে ইন বিটুইন 0 to 1। বুঝে গেছা? সিমিলারলি তোমার যদি ওয়াই কোনো ভ্যালু থাকে দেন ওয়াই এর জন্য আমার সেম টাইপের জিনিসই হবে। তো এইটা আমরা দেখবো যে আমাদের যে কোনো যখন প্রেডিকশন রিলেটেড প্রবলেম করতে হয় তখন আমরা অবশ্যই এটা মিন ম্যাক্স স্কেলার এটাতে আমরা ভাগ করে করি। তো এটা আমরা চাইদার কি বলবো এটাকে, ধরো হচ্ছে জাস্ট নর্মাল কোড লিখেও করতে পারি, যে আমরা পাইথনে যে এই টাইপের একটা ফর্মুলা দিলাম, দিয়ে আমি বললাম যে ঠিক আছে এটা আমার এখন রেজিস্টার করে দাও। এটা একটা হইতে পারে। আরেকটা উপায় কি, যে হ্যাঁ আমার ওই যে দেখাইছিলাম যে আমাদের খুব একটা কাজের একটা আমাদের কি বলবো ওয়েবসাইট বা হচ্ছে আমাদের লাইব্রেরি, সেটা হচ্ছে সাইকিট লার্ন। সাইকিট লার্নিং এটার জন্য একটা স্পেসিফিক ফাংশনই আছে। আমি যদি শুধুমাত্র তোমার হচ্ছে মানে ওই ফাংশনটাকে কল করি দেন সে অটোমেটিক এই কাজটা করে দিবে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা শুধু দেখবো যে আমরা কিভাবে এই মিন ম্যাক্স স্কেলটা করতে পারি আর কি। তো এটা মাথায় রাখবা, তুমি যত রকম প্রেডিকশন বলো বা যাই করো, যখন আমাদের হচ্ছে রিগ্রেশন বা প্রেডিকশন বা ফোরকাস্ট রিলেটেড প্রবলেম থাকবে, অবশ্যই তোমাকে ডেটাগুলোকে মিন ম্যাক্স স্কেল বা এরকম তোমার হচ্ছে 0 to 1 এর মতো সবগুলো ডেটাকে অবশ্যই আনতে হবে। এটা তোমার প্রয়োজন অনুযায়ী যে -1 থেকে 1 আনবা নাকি 0 থেকে 1 পর্যন্ত আনবা, এটা সম্পূর্ণ তোমার উপরে, বাট এই কাজটা করতে হবে, এটা হচ্ছে মানে মাস্ট আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।